হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার তোমরা যারা আগের যে ব্লগগুলো দেখেছিলে সেটা আমি সেরেছিলাম নৈনিতালে। টোটাল 3খানা মনে হয় ব্লগ সেরেছিলাম। তার মধ্যে একটা সেরেছিলাম হাওড়া টু লালকুয়া, যেটা গেছিলাম ট্রেনে করে, সেই ট্রেন জার্নিটা সেরেছিলাম। একটা ছেড়েছিলাম মনে হয় ওই লালকুয়া টু একেবারে নৈনিতাল যাওয়ার যেটা জার্নিটা, সেইটা। আর আর মনে হয় সারা হয়নি, 2খানা মনে হয় সেরেছিলাম। এবার আজকে মেন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে, মানে আমি নৈনিতালে যেখানে ছিলাম, মানে নৈনি লেকের পাশেই আমাদের যে হোটেলে ছিলাম, সেই হোটেলটার একটু ডিটেলস দেখাবো যে হোটেলটা কীরকম কীরকম। হোটেল নিউ জাগতিতে ছিলাম আমরা, আর সেই হোটেলটার ডিটেলস দেখাবো কীরকম হোটেলটা, আর নৈনিতালের যে মেন লোকালিটিটা সেটা দেখাবো। এই নিয়ে মেন আজকের ভিডিওটা। তা তোমরা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব করে দিও। এই যে এইটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশান রুম, হোটেল নিউ জাগতির রিসেপশান। আর এই 6 নম্বর রুম, এইটা হচ্ছে আমাদের রুম। এইমাত্র আমরা বেরোবো বলে গেট একেবারে লক করে দিলাম। আর এই যে এটা দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, এটা হচ্ছে সিঁড়ি আছে, এখান দিয়ে সোজা যাওয়া যাবে। আর একটা অল্টারনেট রাস্তা আছে, এটা হচ্ছে ঢালু টাইপের আছে, সোজা রাস্তা, এটাতে কোনো সিঁড়ি নেই। আমরা এটা দিয়েই যাব, একেবারে নিচে যাচ্ছি। এটাও মেন রোডেতে উঠছে, মল রোডেতে উঠছে, ওটাও মল রোডেতে উঠছে সিঁড়ির রাস্তাটা। এই যে রাস্তাটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই যে দুধারে এই সবগুলোও কিন্তু হোটেল। দুধারে যে এগুলো আছে, এই দুধারে এগুলো আছে, এগুলো কিন্তু হোটেল। এটা একটা হোটেল। এখানকার সব হোটেলের চেক ইন টাইম 10টা অথবা 12টা বেশিরভাগই। এই যে ডাইরেক্ট মল রোডে আমরা চলে এলাম। এই যে এখানে নৈনি লেক, আর এখানে ডাইরেক্ট মল রোডের রাস্তা। এইখানে অনেক রকমের হোটেল আছে, বিভিন্ন রকমের হোটেল। এই যে আমাদের হোটেলের বাইরে এটা আছে হোর্ডিংটা, হোটেল জাগতি। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের হোর্ডিং। এই যে এটা দিয়ে একটা সিঁড়ির রাস্তা আছে, যেটা দিয়ে আমরা উঠলাম। আর এটা হচ্ছে মল রোডটা, এখানে নৈনি লেক আছে। আর এখানে পরপরই সব হোটেল আছে। এটা হচ্ছে হোটেল শিলা। এই যে এখানে নাম্বারও দেওয়া, ওয়েবসাইটও দেওয়া, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে হচ্ছে নৈনি লেকটা আছে। আর এখানে সব পাহাড়ের সাইডে সব বাড়িগুলো দেখা যাচ্ছে। আর আরও ভালো করে ক্লিয়ার দেখাচ্ছি, ক্লিয়ার ভিশন আরও পাওয়া যাবে। সামনে নৈনি লেকের সামনে যাই, সামনে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখানে বিভিন্ন শাড়ি ফাড়ি বিক্রি হচ্ছে। এখানে শাড়ি বিভিন্ন রকম আছে। এখানে সূর্য ট্রাভেলস অ্যান্ড ট্রেকস। এখানে বাইক, স্কুটি, কোনো কিছু যদি কেউ বুক করে রেন্টে, বুক করা যাবে। এখানে ক্যাফে ডিমল বলে একটা রেস্টুরেন্ট, এখানে সব অনেকে খাচ্ছে। এইখানে কাশ্মীর আর্ট এম্পোরিয়াম নামে একটা দোকান, সব পরপর সব দোকান আছে এখানে, বিভিন্ন দোকান। এখানে মানে কোনো কিছু পাওয়া যাবে না তা নয়, সবই উপলব্ধ, সবই অ্যাভেলেবেল আছে। এখানে ব্যাগের দোকান, ওয়াইল্ড ক্রাফটের ব্যাগের দোকান। এখানে পিওর ভেজ, নন ভেজ, পিওর ভেজ আছে, নন ভেজ আছে, সবই আছে এই যে এই রেস্টুরেন্টটাতে। এখানে ডোমিনোজ, এই যে এখানে হচ্ছে মল রোডের যে ডোমিনোজের এটা। আর এইটা হোটেল জাগতি, এটাই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট বলি, সরি, এটাই হচ্ছে আমাদের থাকার এটা। এখানেই আমরা আছি। এই যে এখান দিয়ে একটা আছে ভেতর দিয়ে, এই যে এখানে হোটেল জাগতি লেখা, এর ভেতর দিয়ে একটা রাস্তা আছে, আর একটা আছে ওইদিকে রাস্তা। এখানে পরপর সব হোটেল আছে, বিভিন্ন রকম রেঞ্জে বিভিন্ন রকম হোটেল পেয়ে যাবেন। লাক্সারিয়াস হোটেল যাবেন, হোটেল এভারেস্ট, বিভিন্ন রকম হোটেল আছে এদিকে। এখানে দেখুন রাস্তায় চলে, স্পিড লিমিট দেওয়া আছে, কোন গাড়ির ক্ষেত্রে কী স্পিড লিমিট সেটা মেনশন করা আছে এখানে।
হচ্ছে আমাদের নৈনী লেক। এখানে সব পাহাড়ের ধারে সব বাড়ি ফাড়ি আছে। এইদিকে সব বড় বড় মাছ আছে, জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে। অনেক বড় বড় মাছ আছে এই দিকটা। আর এখানে লেকের মধ্যে সব বোট যাচ্ছে, সব বোট রাইডিং, এখানে সব বোট রাখা আছে। কত ফেয়ার, কত করে রেট, সেগুলো আমি যেদিন চাপবো সেদিনকে আপনাদের সবাইকে দেখাবো বোটের রেটটা কত করে। এখন আপাতত এটাই দেখাচ্ছি। সব বোট রাখা আছে এখানে সব বোটিং করছে। লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে সাথে, বোটিংয়ের সাথে লাইফ জ্যাকেটও দিয়ে দিয়েছে। আর এইদিকে তো অনেক মাছ আছে, মাছ একদম কিলবিল কিলবিল করছে যাকে বলে। পুরো মাছেতে ভর্তি, পুরো লেকেতেই কম বেশি অনেকই মাছ আছে। আর এই যে পাহাড়ের টপেতে একদম যেটা দেখা যাচ্ছে, এই যে ওখানটা কুয়াশার মতো হয়ে আছে, যে জলীয় বাষ্পগুলো হয় ওটা জমে আছে পাহাড়ের একদম টপেতে। স্বাভাবিক ব্যাপার। আর আজ ওয়েদারটা এমনই, সকাল থেকে হঠাৎ করে আবার এই দিকটা দেখুন, এই নৈনী লেকের এই দিকটা করে, এই দিকটা পুরো কুয়াশা, এই দিকটা ক্লিয়ার আছে, আবার এই দিকটা হচ্ছে পুরোটা কুয়াশা আছে। ওই দিকটা হচ্ছে পুরোটা জুড়ে এখন কুয়াশা আছে, পুরো কুয়াশা ওই দিকটা। এখানটা এমন তবুও ক্লিয়ার ভিশন পাওয়া যাচ্ছে, ওই দিক থেকে কোনো ক্লিয়ার ভিশন পাওয়াই যাচ্ছে না, পুরোটাই কুয়াশা, দেখলে বুঝতে পারবেন আপনারা। এখানে বোটের ফেয়ার দেওয়া আছে, বলছিলাম যখন চাপবো, কিন্তু এখানে দেখতে পেয়ে গেলাম তাই বলে দিলাম। এখানে বোটের ফেয়ার দেওয়া আছে 4 সিটারের জন্য 420 টাকা প্রতি ঘন্টা, আর 2 সিটারের জন্য 320 টাকা প্রতি ঘন্টা এখানে। এবার আপনারা যতজন আসবেন সেই বেসিসে ফেয়ারটাই হয়ে যাবে, যতজন আসবেন সেই বেসিসে। এবার এখানে দেখুন, আজকে হচ্ছে জুনের 21 তারিখ। পুরো মেল রোড হচ্ছে এখন জমজমাটি, এখন পুরো 1 নম্বর এখন সিজন চলছে, পুরো জুন মাসটা শেষ অবধি সিজন আছে, 1 নম্বর পুরো জমজমাটি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন পুরো একদম অনেক লোক। আর এখানে আমার বাবা মা দাঁড়িয়ে। তা এখন আমরা এইমাত্র ছোলার নিলাম, ছোলার চাট নিলাম। এটা এক রকমের, এটা এক রকমের, দুটোই প্রায় সেম, শুধু তফাৎ হচ্ছে এটাতে এই এরকম মুড়ি টাইপের এগুলো দেওয়া আছে, আর তার সাথে এই এরকম চানা টাইপের এরকম এগুলো দেওয়া আছে। আর এটাতে হচ্ছে শুধু ছোলা, এটাতে হচ্ছে শুধু ছোলা দেওয়া আছে, আর পেঁয়াজের এগুলো দেওয়া আছে, পেঁয়াজ দিয়ে যেমন চাট হয় তেমন করা আছে। দুটোই দাম নিল 30 টাকা করে। ছোটো প্লেটটা নিলাম আমরা, দুটোই দাম নিল 30 টাকা করে। একটা এই নিলাম, আর একটাতে আরেকটা ওরকম, দুটো নিলাম। এখান থেকে একেবারে নৈনী লেকের এগিয়ে সাইডে, আমি নৈনী লেকের কাছে আছি। এখানে এসেছি প্রায় 2.5 ঘন্টার মতো, 2.5 থেকে 3 ঘন্টার মতো হয়ে গেছে এখানে এসেছি। মানে হোটেল নিয়েছি, হোটেলেতে একেবারে এন্টার করেছি। আর এখন আমি নৈনী লেকের সামনেই আছি। আজকে মোটামুটি যা করব সারাদিন দেখানোর চেষ্টা করব, যতটা আমি পারি দেখানোর চেষ্টা করব, যাতে এটা আপনাদের সুবিধা হয় পরে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন একবার, এই যে ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ লাগবে। আর ওই দিকটা হচ্ছে পুরোটা, এই দিকটা হচ্ছে পুরোটা কুয়াশা ভর্তি, পুরোটা কুয়াশা ভরে আছে। কিছুক্ষণ আগে এই দিকটা কুয়াশা ছিল, এখন আমরা ওই দিকটা কুয়াশা হয়ে গেছে। আর হোটেল থেকে তো মানে আমাদের রুম থেকে মানে দেখা যাচ্ছে, কখনো পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে রুম থেকে। আর আমাদের তো একদম মানে ভিউ রুম নিয়েছি আমরা, কখনো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে, আবার কখনো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে মানে কুয়াশাতে পুরো ঢেকে যাচ্ছে। আর ওই দিকের ওই যে ওপর দিকটা, ওখানটা মেঘ করে আছে, মানে জলীয় বাষ্প যেগুলো হয় ওখানটা মেঘ করে আছে। এটাই পাহাড়ের জায়গার ওয়েদার, এখানটাও সেম এরকম খামখেয়ালি ওয়েদার, কখনো বলা যায় না কখন কীরকম ওয়েদার। আর এখানে সব বোটিংয়ের জন্য একেবারে লাইফ জ্যাকেট পরে নিয়েছে, লাইফ জ্যাকেট পরে এবারে উঠবেন সবাই। এবার আমরা কালকে বোটিংটা করব, আজকে বোটিংটা আপাতত করি না। এই সবে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেই লাইফ জ্যাকেট পরেছে, এইমাত্র এটা ছাড়লো, এইমাত্র একটা বোট ছাড়লো এখান থেকে, এই যে এখানে এগুলো হচ্ছে সব, এখানে প্যাডেল বোট আছে। এবার জানি না এখানে প্যাডেল বোট ছাড়া আর নর্মাল বোট আছে কি না, মনে হয় ওই দিকের ওই বোটগুলো, ওই যে এগুলো যেগুলো যাচ্ছে, এগুলো মনে হচ্ছে নর্মাল বোট, যতটা দেখে মনে হচ্ছে। এই যে এটা দেখে মনে হচ্ছে নর্মাল বোট এটা, আর এইগুলো মনে হচ্ছে এই যে এই দিকেরগুলো প্যাডেল বোট। আমি যেটা আপনাদেরকে রেটটা দেখেছিলাম ওটা প্যাডেল বোটের রেট ছিল, আর নর্মাল বোটের রেটটা কত জানি না, ওটা দেখতে হবে। এখন আছি আমি
নৈনি লেকের পাশে, ব্যাকগ্রাউন্ডে নৈনি লেক, এই যে পাশেই নৈনি লেক ওই দেখতে পাচ্ছ। আর এখানে রাস্তাটা একবার দেখিয়ে দিই সবাইকে। এই হচ্ছে মেল রোড। এখানে সিজন আছে এখন, পুরো জমজমাটি। আর এখানে হচ্ছে এগুলো ডাস্টবিনের জন্য করেছিল না এমনি করেছিল আমিও বুঝতে পারছি না। এটা মানে সবই বোতলেতে ভর্তি, এটা হয়তো এমনিই করেছিল, লোকে এটাকে ডাস্টবিন ভেবে হয়তো সব বোতল ফোতল এই করে দিয়েছে। এই যে এই দুটোকে এখানে রাস্তায়, এখানে রাস্তার ওই পাশে, ওই দিকের পাশেতে হচ্ছে সবকটা হোটেল, পরপর সব হোটেল, যেগুলো লেকের ধারে যে হোটেলগুলো আছে সব এগুলো হোটেল। আর বিভিন্ন রকম হোটেল আছে। আর এক রকমের হোটেল আছে, সেটা হচ্ছে একদম লেকের ওপরেতে আছে, একটা লেকের সাইডে। এইগুলোতেই মেন ভিউ রুম পাওয়া যায়, লেকের সাইডের হোটেলগুলো। আর আরেক রকমের রুম আছে, এটা পাহাড়ের ওপরে আছে, ওইগুলোর রেট কম হয়, এগুলোর রেট তুলনায় একটু বেশি হয়, যেহেতু লেকের পাশে ভিউ রুম পাওয়া যায়। আর লেকের ওপরের যে রুমগুলো আছে, লেকের ওপরের রুম মানে পাহাড়ের ওপরের যে রুমগুলো আছে, সেই হোটেলগুলো, সেই রুমগুলোর ভাড়া নিচের থেকে বা এই যে লেকের পাশের যে হোটেলগুলো আছে সেইগুলোর থেকে ভাড়াটা কম হয়। আর এখন সিজনে যেহেতু চলছে, এখন যেহেতু সিজনে চলছে, মোটামুটি নৈনিতালের সিজন বলতে গেলে মার্চের এন্ড কি এপ্রিলের ফার্স্ট থেকে একেবারে জুনের শেষ অবধি সিজন থাকে নৈনিতালে। এবার এই সিজনেতে হোটেল নিতে গেলে একেবারে, যদি কোনো ভিউ হোটেল নেওয়া হয় বা যদি কোনো ভিউ হোটেল নিতে চান আপনারা, ভিউ হোটেল বা লেকের পাশে যে হোটেলগুলো আছে সেইগুলোর রেট পড়ে যাবে নর্মাল রুমেই 3 থেকে 3.5 4 বিভিন্ন রকম রেটে আছে। এবার যত রেটের নেবেন সেটার বেসিসে রুম হবে। ভিউ রুম নিতে গেলে রেট আরও বেশি পড়বে। আমাদের রুমের রেট নিয়েছে আপাতত 3000 টাকা নিয়েছে আমাদের রুমের রেট। আর ওপরের যে রুমগুলো আছে, মানে পাহাড়ের ওপরে যে রুমগুলো আছে, ওইগুলোর রেট একটু তুলনায় কম পাওয়া যাবে, 2 থেকে 2.5 মতো পাওয়া যাবে। আছি এখন আমরা নৈনিতাল লেকের পাশে। এইটা হচ্ছে একটা পার্ক, লেকের কাছেই একটা পার্ক আছে এটা। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে। আর এখানে বিভিন্ন সেই রাইড টাইপের হয় ওগুলো আছে এইখানে। তবে ওখানে এই লোকগুলো বসে আছে এখানে। তবে এখানে এদিকের এটা ভেঙে গেছে। এটা একটা পার্ক। এখানে প্রবেশ শুল্ক আছে, এন্ট্রি ফিস এখানে 110 টাকা করে, যে কোনো গাড়ি হোক না কেন সব গাড়ির ক্ষেত্রেই 110 টাকা করে এন্ট্রি ফিস শুল্ক দিতে হবে, এন্ট্রি ফি। সব এখানে গাড়িগুলো দাঁড়াচ্ছে। আসি এখন আমি মেল রোডে। এটা হচ্ছে বিভিন্ন রকম ডিরেকশন দেওয়া আছে। ওই সব বাঁ দিকে গেলে কাঞ্চিধাম, আনমোরা, রানীক্ষেত, মুক্তেশ্বর, তারপর ভীমতাল, ভবালি সব যাওয়া যাবে। এই যে এদিকে যে রাস্তাটা যাচ্ছে। আর ওইদিকে গেলে হচ্ছে কাঠগোদাম আর হলদওয়ানি। এখানে একটা গান্ধীজির মূর্তি আছে এখানে একদম মুখে। এটা হচ্ছে মেন মেল রোডের একদম মুখটা এটা। এই যে এখানে কত গাড়ি, জ্যাম অনেক। এটাই হচ্ছে মেন মেল রোডের মুখটা। আর এইখান থেকে মেন শুরু হচ্ছে নৈনিতাল লেকটা। নৈনিতাল যে লেক, টার্ন রাইট দেন স্লাইড রাইট, সেটা এখান থেকে শুরু হচ্ছে। এখানেও আছে পুলিশ থানাও আছে সামনে। এমনকি এখানে সব খাবারের হোটেলও আছে। এই যে এখানে বিভিন্ন রকমের ডাইরেকশন দেওয়া আছে। पंतनगर हवाई अरोरा, काठगोदाम हनुमानगढ़ी, पंतनगर एयरपोर्ट काठगोदाम हनुमानगढ़ी सब डिस्टेंसও লেখা আছে। আমি এখন আছি তল্লিতাল পুলিশ থানার অপোজিটে। এখানেই সব ডাইরেকশন দেওয়া আছে বিভিন্ন রকম। আর এখানে গান্ধী চক আছে পরপর। আর ওইদিকে সব আছে, ওইদিকে সব জানি না জুম করে কতটা বোঝা যাচ্ছে, ওইদিকে সব রাজভবন, তারপর আরও আমিও নিজেও বুঝতে পারছি ঠিক মতো।
মোটামুটি ওইদিকে বিভিন্ন রকম ডাইরেকশান আছে। আর এইদিকে রাস্তাটা মনে হয় খাবারের রেস্টুরেন্ট মনে আছে এইদিকে রাস্তাটায়। এবার দেখা যাক এইদিকে রাস্তাটায় কী আছে। আমরা এখন আছি এই যে এদিকে মেন রোডের ঠিক অপোজিটে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে দেখাচ্ছিলাম এখানে, এই যে গান্ধী চক, ঠিক অপোজিটে রাস্তাটায় ঢুকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন। এখানে বিভিন্ন রকম খাবারের দোকান পরপর আছে, সব রকম খাবারই অ্যাভেলেবেল আছে এখানে। এখানে মোমো ফোমো, এই যে এখানে মোমো ফোমো সবই অ্যাভেলেবেল আছে। এখানে ফলের দোকান, স্টেশনারি দোকান, এটা মার্কেট টাইপের নৈনিতালে, সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে। এখানে স্টেশনারি দোকান আছে। এখানে সমোসার দোকান, এখানে পিওর ভেজ নন ভেজ সমস্ত কিছু আছে অ্যাভেলেবেল। এখন আমি এখানকার মেন এই সমোসা খাচ্ছি, এই যে এর ভেতরে সমোসাটা একবার দেখিয়েও দিচ্ছি। এই যে এখানে সমোসাটার সাইজ বেশ বড়ই আছে, সমোসার সাইজ এই যে 15 টাকা পিস এক একটা সমোসার দাম নিল। আমরা টোটাল দুখানা কিনলাম না। এই যে আমরা এখন এটাতে ছিলাম, এটা হচ্ছে তাল্লিতাল বাজার। এই যে এখানে যে খাবারের দোকানগুলো দেখালাম, এটা তাল্লিতাল বাজার এখানে। আর এইটা হচ্ছে তাল্লিতাল বাজার, এখানে এই দেওয়া আছে। আপনারা যখন এখানে আসবেন, ধর্মশালায় এখানে আছে, এখানে খুব কম রেটে পাওয়া যায়, মানে 110 কি 120 এরকম দাম নেয়। এরকম রেটে আপনারা থাকার জায়গায় পেয়ে যাবেন। কিন্তু এটা অনলাইনে বুকিং করা যায় না, এটা শুধুমাত্র অফলাইনে হয় বুকিংটা। ম্যাক্সিমাম সময় এটা ফুল থাকে, তাই এটা বুক করতে হলে অফলাইনে এসে কাটতে হবে, তাই খুব রিস্কে কাটতে হবে, মানে পেতেও পারেন না পাওয়ার চান্সটাই বেশি এখানে। আর এখানে দেওয়া আছে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট কোর্ট, ধর্মশালা, ডিএম রেসিডেন্স সব এদিকে আছে। এই দিকের রাস্তাটা আমরা এখন এদিকটা একবার ঘুরে আসবো, দেখবো। সবে আমরা এইমাত্র একটা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টে আমরা এইমাত্র খেতে এসেছি। আমরা অর্ডার করেছি একটা থালি, নর্মাল থালি, যেটার দাম পড়েছে 160 টাকা। এবার থালিটা আসলে আমি ওটা দেখাবো কী কী দিচ্ছে একেবারে। আর এখানে বিভিন্ন এই যে পুরো অনেক লোক আছে। এটা তাই এখানে এখন আমরা খেতে এসেছি। এবার এই যে এটা দোকানটা হচ্ছে তাল্লিতাল, যে এটা আছে যে মার্কেটটা যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই মার্কেটের ওখানেই এটা হোটেলটা আছে। তাল্লিতাল যে এটা আছে, বাজারটা আছে, সেই বাজারেতে ঢুকেই ডান দিকে, মানে ঢুকেই একদম সেকেন্ড দোকানটা, ফার্স্ট দোকানটা বলবো, তারপরে পরে সেকেন্ড দোকানটার নামটা আমি বলে দেবো যে কোনটা কী নাম এই দোকানটা, সেটাও বলে দেবো। আর খাবারটাও দেখাবো, খাবারটা আসবে। তো এই যে এখন আমাদের খাবার চলে এসছে। এখানে ভাত দিয়েছে, এখানে একটা সবজি দিয়েছে, এখানে এটা ডাল টাইপের ডাল দিয়েছে, আর এখানে আরেকটা সবজি দিয়েছে। আমরা দুজনে সেম নিয়েছি, আর সাথে পেঁয়াজ দিয়েছে, আর তার সাথে দেবে রুটি দেবে। আমরা অর্ডার করেছি এইটা, দেখিয়ে দিচ্ছি। আমরা অর্ডার করেছি এই যে এখানে এইটা আছে থালি বলে, 1/4 রাইস প্লাস 4 রুটি, এখানে 4টে রুটি দেবে প্লাস ডাল দিয়েছে, আর 2 ভেজিটেবলস। এই যে ডাল দিয়েছে, এখানে ডাল দিয়েছে, আর এখানে দুখানা ভেজিটেবল আছে। রাইস দিয়েছে 1/4 রাইস, মানে 250 ml এর মতো প্রায়, আর এখানে পেঁয়াজ দিয়েছে। আর এখনও দেওয়া বাকি আছে, রুটি দেওয়া বাকি আছে, 4খানা করে রুটি দেবে। আমার এতে দেবে, আর এতে দেবে। দুখানা দিয়েছি, আর আমরা দুখানা প্লেট নিয়েছি, দুখানা থেকেই আমাদের হয়ে যাবে, কারণ আমাদের পেট অলমোস্ট প্রায় ভর্তি আছে তাই। আর এটা হচ্ছে আমাদের হোটেলের নাম, ব্যঞ্জন বলে, পিওর ভেজ, সবই এখানে ভেজ আছে, নন ভেজের কোনো এই নেই। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাড্রেস তাল্লিতাল নৈনিতাল অ্যাড্রেসটা দেওয়া আছে। আর এখানে অপোজিট ইন্দ্র ফার্মেসি, এখানে ইন্দ্র ফার্মেসি একটা দোকান আছে, তার অপোজিটেই এটা হচ্ছে এই দোকানটা আছে। এবার খাবারটাকে আমি রিভিউ দেবো কেমন। তা আমাদের এখন খাওয়া হয়ে গেছে, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল,
ইভেন আমার তো মোটামুটি হালকার উপর পেট ভর্তিই ছিল আমার বাবার। তাই 4টে রুটি দিয়েছিল আর ভাত দিয়েছিল, যে চাওয়াল, ওটা তো বলেইছিলাম। এবার আমি 4টে খেতে পারিনি, 2খানা আমি বাবাকে তুলে দিয়েছি, বাবা রুটি খেয়েছে, ভাত নেয়নি। আর আমি কিছুটা ভাত খেয়েছি, 2টো রুটি খেয়েছি। খাবারের কোয়ালিটি ভালোই ছিল। আর এখন এই স্প্রাইট কিনলাম একটা 20 টাকার ছোটো একটা, এই খাওয়ার পরে একটা খাচ্ছি, খাবারটা জাস্ট হজম হয়ে যাবে তাই জন্য। এই যে একটা, আমরা এখন আছি তল্লিতল বাজারেতে, এই যে দুধারে মোটামুটি যতটা দেখলাম সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই বাজারেতে, মানে ওভারঅল সব কিছুই, মানে যা পাওয়া যায় খাবারের যেসব সামগ্রী দরকার প্রয়োজনীয় সমস্ত কিছু আছে দোকান এখানে এই জায়গাতে। মানে ফল থেকে শুরু করে রেস্টুরেন্ট, মানে খাবারের জন্য, এমনকি কাঁচা বাজার, মিষ্টির দোকান, ফাস্টফুড সেন্টার সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এমনকি ড্রেস, জামা কাপড়ের দোকান সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এখানে, ওভারঅল সবই আছে এখানে। এই যে এখানে মোমোস বিক্রি হচ্ছে, পাহাড়ি মোমোস ফেমাস। আর এই মোমোস খাবো আমরা, সন্ধ্যেবেলা করে খাবো এই মোমোস। আর এখানে মোটামুটি প্রায় অনেক দোকানে, এখানে পাউরুটি, তারপর দই, দুধ সব বিক্রি হচ্ছে এখানে। এখানে একটা ব্যাগের দোকান আছে, ব্যাগের দোকান, জুতো বিক্রি হচ্ছে, মোটামুটি ওভারঅল সবই বিক্রি হচ্ছে। রাস্তাটা হচ্ছে সেই ঢালু টাইপের, একটু হালকা খানিকটা ঢালু আছে রাস্তাটা। আমরা এখন আছি একদম তল্লিতল পুলিশ স্টেশনের কাছাকাছি। আর এর অপোজিট থেকেই একটা ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ আসছে। এই যে একদম উপরে একদম মেঘগুলো কি সুন্দর লাগছে, মেঘের যে খেলাটা, এই যে একদম পুরো এতই মেঘের, এটার জন্য পুরো একদম এখানটা পুরো ঢাকা পড়ে গেছে, ওই দিকটা পুরো দেখাই যাচ্ছে না কিছু, পুরো ঢেকে গেছে। আবার কখনো মেঘটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এরকমই এখানকার ওয়েদার। কখনো মেঘ আসছে, কখনো মেঘলা হয়ে যাচ্ছে, তো কখনো আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, মেঘগুলো সরে যাচ্ছে, তখন পুরো ভিউটা দেখা যাচ্ছে, পুরো পাহাড়টাকে দেখা যাচ্ছে। আর আমরা এখন মোটামুটি এরকম লেনে আছি। আর এখানে এই যে এই অরেঞ্জ কালার এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মা বৈষ্ণব দেবী মন্দির একটা দেখাচ্ছে। এই যে এটা একটা মা বৈষ্ণব দেবী মন্দির দেখাচ্ছে, লেখা আছে মা বৈষ্ণব দেবী মন্দির। আর এখানে মোটামুটি এগুলো সবই হোটেল, পাহাড়ের ওপর প্রান্তেও মোটামুটি সবই হোটেল আছে, বাড়ি আছে, সব মেশানো আছে। আমরা এখন একটু ওই দিকটা যাচ্ছি, জাস্ট নর্মাল ঘুরছি। সন্ধেবেলা খুব সম্ভবত নয়না দেবীর মন্দিরে ওখানে যাব। এই যে এখানে পাহাড়ি রাস্তা, এতক্ষণ আমরা উঁচুতে ছিলাম, ওই যে উঁচুতে, আর উঁচু থেকে আমরা নিচে নামছি, একদম পুরো ঢালু। সে পুরো আমরা যখন এতে গেছিলাম, বৈষ্ণব দেবীতে গেছিলাম, ঠিক এরকম টাইপের রাস্তাটা ছিল না বাস্তবে, পুরো রকম ফিলিং আসছে। এই যে এইটাই ধর্মশালা। এই ধর্মশালাটা থাকতে গেলে, আচ্ছা এইখানে এটা হচ্ছে ধর্মশালা, এই যে এদিকে এটা হচ্ছে ধর্মশালা আছে। এই যে ধর্মশালা, এই ধর্মশালাতে থাকতে গেলে এটার অনলাইন বুকিং হয় না, যেটা আগেও বলেছিলাম, এটার শুধুমাত্র অফলাইন বুকিংই হয়, এখানে এসেই বুকিং করতে হবে। আর এখানে ট্রিপল বেডের রুমের দাম যতটা আমি দেখেছিলাম সেবারে, মানে গুগলেতেই দেখেছিলাম, 175 টাকা করে ট্রিপল বেডের বেডরুম। কিন্তু একটাই অসুবিধা, এখানে সবার আলাদা আলাদা করে অ্যাটাচ বাথরুমে নেই রুমের সাথে, তাই এখানে পাবলিক টয়লেট, যেমন মানে একটা টয়লেটেই সবাইকে ইউজ করতে হবে, তাই এটাই হচ্ছে একটা খারাপ জিনিস এখানে। নালে ওভারঅল নালে ভালোই, কতটা খাড়াই, আর উপর এখানে এতটা উঁচুতে ছিলাম মোটামুটি। আর এখন খাড়াইতে নামছি, খাড়াই দিয়ে নামছি, একটু 19-20 হলেই পড়ে যাওয়ার চান্স থাকে। এই যে অনেকটা খাড়াই।
আর ওই দিকটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো ওখানটা মেঘে কুয়াশায় একদম মেলবন্ধ না। এখানটাও ধোঁয়া ধোঁয়া মতো হয়ে গেছে, এখানটাও মেঘ চলে এসছে। এখানে একটা ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে, এই যে ড্রাইভিং ট্রেনিং স্কুল এখানে একটা। এটা এই ধর্মশালা, এই নৈনিতালের যে ধর্মশালা, এটা ফেমাস খুব। এই যে ধর্মশালা, এই যে এটা হচ্ছে ধর্মশালার সাইডটা, এটা হচ্ছে পুরো ধর্মশালাটা সাইডটা। আর এখান দিয়ে একটা এন্ট্রি গেট আছে। এখান দিয়ে সব গাড়িগুলো চলে যাচ্ছে, জিটির একেবারে মেল রোডের দিকে যাচ্ছে গাড়িগুলো, সব গাড়ি। আচ্ছা, এইখানে একটা জিনিস, এখানে স্কুটি রেন্টে পাওয়া যাচ্ছে, এই যে লেখা স্কুটি ফর রেন্ট। এখানে স্কুটি রেন্টে একমাত্র পাওয়া যাচ্ছে। এখানে চা খাওয়া, বিভিন্ন রকম বিভিন্ন ব্যবস্থা আছে, খাওয়া যাবে। এটা ধর্মশালার এটা একটা গেট আছে। আর এখানে ভেতরে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা কিছু হচ্ছে মনে হয়। ধর্মশালার প্রধান ফটক এটা। এটা প্রধান গেটই বলা যায়, মেন গেট যাকে বলা যায় এটাকে। আর ওপরটা পুরো কুয়াশার মতো কীরকম হয়ে আছে, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে তো পুরো কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভর্তি এখানটা, কিছুই বোঝা যাচ্ছে না এখানে। আর এখানে হালকা ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানে। এখানে বাস, উত্তরাখণ্ডের বাস। আর এখানে হালকা ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ছাতা নিয়েও বেরোইনি। সময় এখন বিকেল 4:24। এইমাত্র আমরা ঘুরে এলাম, মানে নর্মালি হেঁটেই গেছিলাম ওইদিকে। আর নৈনিতাল এখানটা পুরো বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, মোটামুটি দাঁড়ান দেখাচ্ছে। এই যে সবাই ছাতা নিয়ে আছে, আর এখানে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে ভিজে গেছে। আর এখানটা পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, এই যে এমনকি এই যে রোডের এখানটা পুরো এতে মেঘেতে ভর্তি হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না, কিন্তু মোটামুটি মেঘেতে ভর্তি হয়ে গেছে। আর পুরো নৈনিতাল লেকটা এতে ভর্তি হয়ে গেছে মেঘেতে। এখন কিছুটা ক্লিয়ার হচ্ছে আগের থেকে, মনে হয় বৃষ্টিটাও থেমে যেতে পারে। আমরা এখন যেই পার্কটায় ছিলাম সেই পার্কটাতেই দাঁড়িয়ে আছি। এই যে সেই কিছুক্ষণ আগে যেই পার্কটায় এসেছিলাম সেই পার্কেই আছি। এখানে আমার সাথে মা আছে, আর এখানে এই যে বাবা আছে, ব্লগ করতে ব্যস্ত। আর এখানে আবার তেড়ে বৃষ্টি চলে এসছে, এই যে আবার তেড়ে বৃষ্টি চলে এসছে। এটাই হচ্ছে পাহাড়ি এলাকা, কোনো ভরসা করা যায় না। এই এখন আকাশ পরিষ্কার, আবার কিছুক্ষণ বাদে বৃষ্টি চলে আসবে। ভালোই তেড়ে বৃষ্টি এসছে এখানে। আজকের ডেট হচ্ছে 21শে জুন, ভালোই বৃষ্টি এখন চলে এসছে এতে। এই যে যেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া বেরোনোই যাবে না, যদি বেরোনোই হয় তো। আর সবাই এই যে তাড়াতাড়ি ফিরছে, যারা বোটিংয়ে ছিল, বোটিং করছিল, আর যারা বোটে ছিল সব মাথায় তেরপল দিয়ে, মাথায় ছাতা নিয়ে এই যে সব এরকমভাবে ফিরছে, কারণ সব বুক করে নিয়েছে। এই যে মানে আলাদাই রকম। তা এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য, আর এটা দেখিয়ে দিচ্ছি একবার। এখানে সব অনেক ঘন্টা আছে, ছোট বড় অনেক রকমের ঘন্টা আছে। এই যে এখানে উপরের দিকে ছোট ঘন্টা, নিচের দিকের এই যে বড় ঘন্টা আছে, এখানে বাজিয়েও নিলাম। আর এখানে তো বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই, উল্টে ক্রমশ পড়েই চলেছে। বৃষ্টি থামার পরে নৈনিতাল শহর, এই যে এখনও তাও হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমার তো এই সাদা আছে, সাদা স্নিকার্সটা আছে, এটা কাদা না হয়ে যায়, এটাই আমার ভয় লাগে। এই যে বৃষ্টি থামার পর সব হালকা হালকা জল জমে আছে সাইডে। সব ছাতা মাথা নিয়ে বেরিয়েছে মোটামুটি, এই যে সব ছাতা মাথা নিয়ে বেরিয়েছে। এখন বৃষ্টিটা কিছুটা থেমেছে, পুরোপুরি থামেনি, কিছুটা থেমেছে, মোটামুটি যাওয়ার মতো আছে, তাই যাচ্ছি। আর এখানের
যে এটা ছিল মানে নৈনিতালে এখানে নৈনি লেকের যে এখানে কুয়াশাটা হয়েছিল, যে মেঘটা জমেছিল, সেইটাও ক্লিয়ার হয়ে গেছে। এই যে এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে তো সব প্যাডেল বোটগুলো সব রাখা আছে লাইন দিয়ে। এই যে এখানে এটা একটা চার্চ আছে, সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ নাম। এই যে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ নাম। ঘড়িতে সময় এখন 4:45 প্রায়। আর এখন আমরা হোটেলে একটু এলাম, একটু রেস্ট নিয়ে নেবো, 1 থেকে 2 ঘন্টার মধ্যে একটু রেস্ট নেব। আর এই যে এটা আমাদের হোটেলের রিসেপশান আছে, একটা হোটেল জগৎ রিসেপশন। আর এই যে আমাদের রুম, 6 নম্বর রুম এইমাত্র আমরা এলাম। জুতোটা ভেতরে চলো। কাদাটা এই যে এখন চলে এলাম রুমেতে। ভিউটা মোটামুটি ক্লিয়ারই হয়ে গেছে এখন। তা এটা হচ্ছে আমাদের বাথরুম, অ্যাটাচ বাথরুম। এখানে কোমোড আছে। আর বাথরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে, ঠিকঠাকই আছে। আর এখানে একটা গিজার। আর মোটামুটি ছোটোর মধ্যে বাথরুমটা ঠিকঠাকই আছে, খুব একটা যে বড় বলবো না, আবার খুব একটা ছোট সেটাও বলবো না, নিট অ্যান্ড ক্লিনই আছে বাথরুমটা। এই কিছুক্ষণ আগে আমরা বেরালাম। আর এখন এখানে আমরা পাহাড়ি মোমো নিয়ে নিয়েছি। পাহাড়ে আসবার মোমো খাবো না তাই কখনো হয়, এখানে মোমো নিয়ে নিয়েছি। 10টার দাম নিয়েছে 100 টাকা। আর তার সাথে এটা টক দই না, আচ্ছা, তার সাথে এটা মিউনিস দিয়েছে। আর এখানে এটা কিসের আছে? আছে ঝাল চাটনি। আচ্ছা, এখানে মিউনিস দিয়েছে আর এটা ঝাল চাটনি দিয়েছে। আর 10 পিস মোমোর দাম, এই সাইজগুলো দেখিয়ে দিই, এরকম সাইজগুলো। 10 পিস মোমোর দাম নিয়েছে 100 টাকা। ঠিকঠাকই আছে, মানে 10 টাকা পিস মোমোগুলো, বেশ ভালোই মোমোটা। আর আমি এখন খাবো এবার। আশা করি তোমাদের ভালো লাগলো আমার যে ভিডিওটা, আর অনেক কিছু জানতে পারলে। এখন আমি ছাড়ছি, আমি জানি এখন নৈনিতালে অফ সিজন চলে এসছে, আসলে এডিট করা হয়ে ওঠেনি এই কদিনে, টাইমটা পাইনি ঠিকমতো, এই জন্য এডিট করা হয়ে ওঠেনি, তাই ছাড়ছি, একটু লেটেই ছাড়ছি। মানে ভিডিওর যে ছাড়ছি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যে ছাড়বো, সেই গ্যাপের যে ডিউরেশনটা অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই একটু সাপোর্ট করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে সব ফিউচারে এরপরে যেসব ভিডিওগুলো ছাড়বো যাতে সেগুলো নোটিফিকেশান সবার আগে পাও। আর চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে লাইক, একটু কমেন্ট করে দিও, যদি কোনো কিছু জানার থাকে সেটার জন্য কমেন্ট করতে পারো। আর একটু শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তা চলো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নৈনিতাল ট্যুরেরই। বাই।